জিতবে বাংলা, যতই করবে হামলা আবার জিতবে বাংলা। বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়ে সংকল্প সভার প্রস্তুতি নিচ্ছিল বিজেপি। এই অভিযোগ তুলে সরব তৃণমূল। চরম উত্তেজনা দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, পাল্টা অভিযোগ বিজেপির। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপির কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেয়। রবিবার সকালেই নজরে আসে এলাকার মানুষের। তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা সরব হয়। তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জি বলেন, তৃণমূল কর্মীরা চাইলে আধ ঘন্টায় প্রতিরোধ করতে পারে, কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না। তবে যারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। আমরা সংকল্প যাত্রা অনুযায়ী আমাদের দলীয় প্রোগ্রাম সংকল্প যাত্রা হচ্ছে এবং পাঁচালী তৃণমূল কংগ্রেসের এবং পাঁচালী ঘরে ঘরে যে উন্নয়ন করেছে আমরা 15 বছর, তার প্রতিটি ঘরে ঘরে আমরা যাচ্ছি। তো আমরাও পতাকা মেরেছি কালকে কনিষ্ক মোড় থেকে এসএম ম্যানেজার ঝান্ডাবাদ। কেউ বা তারা কোনো দুষ্কৃতীরা কালকে আমাদের পতাকা প্রায় 50 থেকে 100 পতাকা তুলে ড্রেনে ফেলে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, জলে ফেলে দিয়েছে। আমরা বলছি এটা বিজেপিরই কাজ। তো আমরা এর পুরো প্রতিবাদ করছি এবং পুলিশ প্রশাসনকে কাছে আমাদের আবেদন থাকবে দুষ্কৃতীদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা। আর আমরাও চ্যালেঞ্জ করলাম বিজেপির লক্ষণ ঘড়ি না কি ঘোরা আছে, ওকে আমরা চ্যালেঞ্জ করলাম, আধ ঘন্টা সময় লাগবে। আমরা এখানে পতাকা কেন পুরো স্টেজ আমরা এখানে করতে দেবো না। লড়াই হবে, মাঠে হবে, দেখা হবে। পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ধারাবাহিকভাবে চলছে। নিজেরাই নিজেদের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়েছে, আর উত্তেজনা ছড়াতে বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে। এটা তৃণমূলের দীর্ঘদিন ধরেই কালচার। দুর্গাপুর থেকে প্রশান্ত মাল, স্ট্রিট ভয়েস ডিজিটাল।